ভোরবেলা আমরা চলে এসেছি পুজো দিতে। ভোরবেলাও ঠিক না, রাত্রিবেলা 2:30টার সময়, এখন 2টো বাজে। আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরে পুজো দিতে। কেদারনাথের সামনে আমরা দাঁড়িয়ে আছি। পুজো আমাদের কালকেই দেওয়া হয়ে গেছে। কালকে আজকে ভোরবেলায় আমরা পুজো দিয়ে নিয়েছি। যে দৃশ্য দেখবার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি সেই দৃশ্য রীতিমতো আমাদের সামনে কেদার পেছর দিক থেকে হিমালয় রেঞ্জ, সূর্যালোকে উদ্ভাসিত হয়ে স্বর্ণালী আলোয় তার রক্তিম ছটা ছড়িয়েছে কেদারনাথ আশেপাশে। সকাল সকাল আমি চলে এসেছি ভীমশিলার কাছে। ভীমশিলা, এই হচ্ছে সেই ভীমশিলা যে ভীমশিলা কেদারনাথ মন্দিরকে নিশ্চিত বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছিল। এই ভীমশিলাই সেই রক্ষাকর্তা যে এক মিনিট ভাইয়া, যে আমাদের কেদারনাথকে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করেছিল। ভীমশিলার সামনে এই মুহূর্তে বিভিন্ন মূর্তির সমাগম রয়েছে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা, তারা রাতভর এখানে থাকেন। তার হাতে এই যে নৈসর্গিক দৃশ্য অবলোকিত হচ্ছে, দূরে হিমালয়ান রেঞ্জের এক স্বর্ণাভ আভা চারিদিকে স্ফুর্তিত হচ্ছে। চারিদিকে এই দুর্লঙ্ঘ পাহাড়ের মাঝে আমাদের বাবা কেদারের মন্দির। এই হচ্ছে এখানকার হেলিপ্যাড স্টেশন। আগের দিন হেলিকপ্টার দেখানো যায়নি, আজকে আমরা দেখাতে পারছি কারণ একটা হেলিকপ্টার ফোন করেছে। চারটে হেলিকপ্টার একসাথে অবতরণ করবেন। অবশেষে কেদারের ট্রেক সম্পন্ন করে এবার আমরা নিচের দিকে গৌরীকুণ্ডে প্রবেশ করছি। কেদারের প্রবেশ গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, ঠিক আছে, এইখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এখান দিয়ে প্রবেশ করেছিলাম আমরা কেদারনাথে। এখান থেকে আরেকবার দেখিয়ে দিই। লাঠি লে লোগে লাঠি দিয়ে দিবি না, আমার লাঠি দিলে আমি চলতে পারবো না। এবার আমরা নেমে যাবো গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে কালকে আবার বেরোনো আছে। দেখা যাক, আগে থেকে কিছু বলা সম্ভব নয়। এখন নামছি। এসেছি সোনপ্রয়াগে। অবশেষে 22 কিলোমিটারের রাস্তা আমরা নেমে এসে চলে এসেছি। ওই দিকে যদি দেখায়, ওই দিকে রয়েছে সেই গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে সোনপ্রয়াগে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে তাদের কানেক্টিং ব্রিজ। ব্রিজের ওপরে এবার আমরা যাব, একটু উপরে চড়াই আছে, তাহলেই আমরা পৌঁছে যাবো আমাদের আজকের ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের রিটার্ন ডেস্টিনেশন সোনপ্রয়াগে।